হোমা পাখি। পাশের পেজে একটা পাখির ছবি দেওয়া আছে, নিচেও অনেকগুলো পাখি, একটা পাখি উড়ছে। পৃষ্ঠা 1। হোমা পাখি। ভোরের স্নিগ্ধ আলো আলতো করে সমুদ্রের জলরাশিকে স্পর্শ করেছে। প্রভাত আলোর স্পর্শ পাওয়া মাত্রই একটি সিগাল, দন্তেশয় দীর্ঘইকার গয়াকার ল, একান্তে গভীর নিষ্ঠায় নানা ভঙ্গিমায় অসাধারণ গতিতে অসীমের পানে উঠতে শুরু করে। পাড়ি দেয় গভীর সমুদ্রের উপর দিয়ে অনাবিল আনন্দে। অসীমের পথে ধাবমান ছন্নছাড়া সিগালটির নাম জোনাথন, বর্গের জয় ওকার, নয়াকার, থ ন। অপরদিকে সমুদ্র তীরের কাছে ঝাঁকে ঝাঁকে অসংখ্য সিগাল দিন যাপনের যুদ্ধে প্রতিদিনের মতোই মাছ ধরতে ব্যস্ত হয়ে ওঠে। রোজকার একঘেয়ে মাছ ধরা জীবনে জোনাথন হাঁপিয়ে ওঠে। তার অন্তরে বেজে ওঠে মন কেমন করা সুর, হেথা নয় হেথা নয়, ইনভার্টেড কমা শুরু, হেথা নয় হেথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে, ইনভার্টেড কমা ক্লোজড। দলের সকলের সঙ্গে মিলেমিশে কিছুতেই নিজেকে মানিয়ে নিয়ে শুধুমাত্র মাছ ধরে সে তার জীবনটা কাটিয়ে দিতে পারবে না। জোনাথন তীব্রভাবে অনুভব করে, ইনভার্টেড কমার ভেতরে, উই হ্যাভ রিজন টু লিভ, টু লার্ন, টু ডিসকভার, টু বি ফ্রি, ইনভার্টেড কমা ক্লোজড। অন্যরা বিস্মিত, বিরক্ত। ওরা বোঝে না গতানুগতিকতার ঊর্ধ্বে ওঠার কি আনন্দ। দায়িত্বহীনতার দোষে নির্বাসিত হয় সে। পৃষ্ঠা 2। এই নির্বাসন তার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সে আরও মগ্ন হয় একান্ত সাধনায়। স্বর্গ থেকে উজ্জ্বল দুটো পাখি এসে তাকে আহ্বান করে বলে, ঘরে চলো, ইনভার্টেড কমাতে, কথাগুলো সব ঘরে, ইনভার্টেড কমার ভিতরে। জোনাথন উত্তর দেয়, আমি যে ঘর থেকে নির্বাসিত। তারা বলে, গভীর নীল আকাশে নিজের ঘরে চলো। তাদের আহ্বানে সাড়া দিয়ে পাখা মেলে সে নীল আকাশের পানে। সেখানে পৌঁছে জোনাথন দেখে আরও অনেক সিগাল চরম গতি লাভের জন্য আনন্দে নানা কৌশল অভ্যাস করে চলেছে। সেও তাদের সঙ্গে দেশকাল ভুলে সাধনায় ডুবে যায়। পূর্ণতার অধিকারী হয়ে পরমানন্দে অনুভব করে, ইনভার্টেড কমার ভেতরে, হি ওয়াজ নট bone and feather, but a perfect idea of freedom and flight, limited by nothing at all, inverted comma closed. কিন্তু এত আনন্দের মধ্যেও এক অজানা ব্যথা তাকে আকুল করে তোলে। মনে পড়ে যায় অন্য সিগালদের কথা, যারা তাকে নির্বাসন দিয়েছিল। অপার করুণায় মুক্তির এই অনাবিল আনন্দ তাদের মধ্যে বিলিয়ে দিতে সে ব্যাকুল হয়ে ওঠে। ফিরে যায় পুরনো ঘরে, ঝাঁক ঝাঁক সিগালের কাছে। জন্মশিক্ষক জোনাথন অধিকারী বুঝে সাহস উৎসাহ দান করে সাধনেচ্ছু কিছু সিগালকে শিক্ষা দেয় অনন্তে অভিযাত্রার কৌশল। হতাশ প্রাণে আলো জাগিয়ে বলে, আই সে ইউ আর ফ্রি। আরও বলে, শত্রুকে ভালোবেসে শেখাতে হবে। আবার ইনভার্টেড কমা, কথাগুলো সব ইনভার্টেড কমার ভেতরে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড সি দ্য রিয়েল গাল, GULL, দ্য গুড ইন এভরি ওয়ান অফ দেম, and to help them to see it themselves. That's what I mean by love, inverted comma close. দৃঢ়ভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে বলে। আবার ইনভার্টেড কমার ভেতরে, you have got to understand freedom, an image of the great gull, and your whole body from wingtip to wingtip is nothing more than your thought itself.
ইনভার্টেড কমা ক্লোজড। তারা অনুভব করে প্রত্যেকের মধ্যেই আছেন সেই পরম পুরুষ। তাদের অস্তিত্ব তাদেরই চিন্তার মূর্ত রূপ। এরপর ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষক নির্বাচিত করে জোনাথন ছাত্রপ্রতিম সিগালদের চোখের জলে ভাসিয়ে জ্যোতির্ময় রূপে অনন্তে মিশে যায়। এখানে ছবি দিয়েছে সাইডে ছোট ছোট করে সিগালদের, 3-4টে সিগাল উড়ছে, তারপরে দিয়েছে জ্যোতির্ময় অনন্তে মিশে যায় একটা আলো আর অন্য দুটো সিগাল। নেক্সট প্যারা। দুর্লভ হলেও কদাচিৎ মাটির মানুষের মধ্যে রিচার্ড বাকের অমর সৃষ্টি জোনাথন লিভিংস্টোন সিগাল ইনভার্টেড কমার ভিতরে এর সন্ধান পাওয়া যায়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে 1889 খ্রিস্টাব্দের 18 নভেম্বর কলকাতার এক পল্লীতে জন্ম হয়েছিল এমনই এক মহাপ্রাণের নাম সুধীরা বসু। এমন অনেক মানুষ আছেন যারা জন্মগ্রহণ করেন নিজের চারপাশের দেশ অথবা জগতের কল্যাণে নিজের জীবনটি উৎসর্গ করার জন্য। এদের মধ্যে কয়েকজনের কথা মানুষ জানতে পারে, তাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আর কেউ কেউ সারা জীবন লোকচক্ষুর অন্তরালে থেকেই নিজের অভীষ্ট কাজটি করে নীরবে এই পৃথিবী থেকে বিদায় নেয়। গতানুগতিক জীবনে তারা ধরা দেন না। নিজের জীবনে অনন্তের সুর শুনতে পেয়ে সেই দিব্য সুর যাতে অন্যরাও শুনতে পায় এবং ব্যতিক্রমী হয়ে নিজ নিজ জীবনকে সার্থক করে তুলতে পারে তার জন্য প্রতিনিয়ত সাহায্য করেন ও প্রেরণার উৎস হয়ে দাঁড়ান। সুধীরা ছিলেন এই শেষের দলের একজন। আমি পৃষ্ঠা 4 পড়ছি এখন। নেক্সট প্যারা। অনন্ত পথের যাত্রী জোনাথন যেন কথামৃতের হোমা পাখির শাবক, যারা জন্মানোর পরই পৃথিবীর ক্লেদ অবিলতার ছোঁয়া লাগার আগেই পাড়ি জমান নিজ নিকেতন ইনভার্টেড কমার ভিতরে নিজ নিকেতন মাতৃ সকাশে। সুধীরা এই পৃথিবীতে এসেছিলেন হোমা পাখির শাবক হয়েই। জাগতিক কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। অনন্যা সাধারণ সুধীরা নিজের জীবনে লাভ করেছিলেন অমৃতের আস্বাদ, মুক্তির আনন্দ। মুক্তির আস্বাদনে তৃপ্ত মেয়েটি সেই অপার্থিব আনন্দের ভাগ সবাইকে দেওয়ার জন্য ব্যাকুল হলেন। সেই অমৃত বিলিয়ে দিলেন অনেকের মাঝে। তারপর একদিন ঈশ্বর নির্দিষ্ট কার্য শেষ হলো, এলো ফেরার পালা। সঙ্গী সাথীদের অশ্রু ভারাক্রান্ত করে শাবকটি উড়ে গেলেন মায়ের কাছে। পৃষ্ঠা 4 শেষ হলো। হোমা পাখি এখানেই শেষ হলো। পৃষ্ঠা 7 থেকে তৎকালীন সমাজে মেয়েরা ও স্বামীজির স্বপ্ন। পৃষ্ঠা 6তে স্বামীজি ধ্যানমগ্ন একটা ছবি দেওয়া আছে। এই ফাইলটা এখানেই শেষ করলাম। পরের ফাইলে পড়ব।